عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. जिंदगी का सर्फ करदम दरबा जारी तिफलिगी हिस हसिल मन करदम दर हयाती जिंदगी कलिमा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার জন্য? সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে ভালো আছি? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
এটা কি মাস চলছে আরবি? হিজরি সনের কি মাস? হিজরি সনের রবিউল আউয়াল। হিজরি সনের রবিউল আউয়াল মাস হিজরি সনের কততম মাস বলতে পারেন? হিজরি সনের কততম মাসের নাম রবিউল আউয়াল? বলতে পারেন না? কয় নাম্বার? 3 নাম্বার। আপনারা বলেন কয় নাম্বার? আমি আঙ্গুল দেখাইলাম, তারপরও বুঝলেন না, তার মানে মনোযোগ নাই। আমি কিন্তু দেখাইছি ফাঁকে একবার আঙ্গুল। হিজরি সনের কততম মাসের নাম রবিউল আউয়াল? এখনো বললেন না, ঠোঁট লাগিয়ে রয়েছে কেন? ঠোঁট খোলেন, মুখ খোলেন। হিজরি সনের 3য়তম মাসটির নাম সকলে বলেন নাই। রবিউল আউয়াল মাস হিজরি সনের কততম মাস? 3য় মাস। এই মাসটা যদি আমরা না জানি তাহলে কিসের জন্য আমরা? কারণ রবিউল আউয়াল মাস আমাদের কাছে একটা ঐতিহাসিক মাস। এই রবিউল আউয়াল মাসে কোন নবীর জন্মের কথা আছে? কথা বলেন। আমাদের রসুল, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই রবিউল আউয়াল মাসে আসছে। কত তারিখে? কত তারিখ? হ্যাঁ, ওয়াজ খালি খায়া ফেলেন, এবার বুঝলাম। 12 তারিখ এটা সুনির্দিষ্ট নয়। ওয়াজ খান কেন? 12 তারিখ এটা সুনির্দিষ্ট নয়। আসুন, আজকে আমাদের আলোচনার বিষয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কি বলেন তো? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই বিষয়ের উপর আজকে আলোচনা হবে। রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাব। কোন সূরা? সূরাতুল আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোন সূরা? উত্তম আদর্শ। আমাদের রসুল আমাদের জন্য উত্তম আদর্শ, এই কথা আল্লাহ কোন সূরায় বলেছেন? সূরাতুল। কত নম্বর আয়াত? বেধর্মীরা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে তোমাদের রসুলের উত্তম আদর্শ সম্পর্কে কোরআনের একটা আয়াত আছে, বলো সেটা কত কোন সূরা? কি বলবেন? কত নম্বর আয়াত? এটা আজীবন যেন মনে থাকে, কারণ এটা রসুলের পক্ষের আয়াত। কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমার আল্লাহ তাআলা একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে আসলেন। একটি ছায়ায় নিয়ে এসে রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার জমিনে সমস্ত মানুষের জন্য আমার রসুলের আদর্শ হলো তাদের জন্য উত্তম। দুনিয়ার সব মানুষের আদর্শ উত্তম আদর্শর মডেল কে? কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের আদর্শর দিক থেকে মডেল। কথাটা বুঝাইতে পারছি? এ দুনিয়ার জমিনে যত নবী আসছেন,
যত রসুল আসছেন রব্বুল আলামিন তার মধ্যে থেকে একজন নবীকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে সমগ্র দুনিয়ার জন্য আসমান জমিনে যা কিছু আছে, আরশের নিচ থেকে নিয়ে শুরু করে মাটির গভীর নিচ পর্যন্ত যত কীট পতঙ্গ পশু পাখি আছে, সব কিছুর জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ বানিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।